ইনপুট লাইন, ইনপুট লাইন, ইনপুট লাইন, আউটপুট, আউটপুট, আউটপুট। এখন অনেকগুলো এমসিবি বন্ধ, লাইন যায় না, লাইন যায় না। তাইলে আমরা এই তিনটার ইনপুট 1 2 3 তিনটার ইনপুট চেক করবো আছে কিনা। 1 2 আছে। তুলি বিসমিল্লাহির রহমানির রহিম একটা একটা করে। এখন আমরা লাইন দিয়ে তুলছি, কাজ করতেছে। আপনি তো পাওয়ার গেছে, পাওয়ার যায় নাই। তিন পেজের একটা, দুইটা, একটা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। এখানে আমরা ইনপুটে আমরা লাইনটা শনাক্ত করছি, লাইন আসছে নাই। এই যে 1 2 3 প্রথম লাইনটাই আসে নাই, ঠিক আছে। এগুলো আমাদের, এগুলো তো আসে নাই, আসে নাই, আসছে, দেখতে পাচ্ছেন, আসছে, এই যে নাই, লাইন নাই, দেখেন, এই যে লাইন নাই, এই যে লাইন নাই, এই যে লাইন নাই, ঠিক আছে। এই যে লাইন নাই, লাইন আছে, এই যে আছে, এই যে নাই, লাইন নেই, এই যে আছে। এখন এই যে যেগুলোর মধ্যে লাইন নেই, এগুলোই হচ্ছে বন্ধ, লাইনটা বন্ধ আছে। ওখানে ইনপুট লাইন নেই, দেখতে পাচ্ছেন, ইনপুটের লাইনটা নেই। এই যে ইনপুট লাইন, ইনপুটের লাইনটা নেই, এই যে ইনপুটের লাইনটা। এখন এখন এটার যে সমস্যাটা, ইনপুটের লাইন নেই, এটা আছে, এটা আছে না, আউটপুট, সরি আউটপুট। এই যে এটা ইনপুটের লাইন নেই, 3 ফেজের ইনপুটের লাইন নেই, ইনপুটের লাইন নেই, ঠিক আছে। তো এটা সুইচটা একটু অফ করেন, স্যার, অফ করলে, হ্যাঁ অফ করেন। তো অপর পাশে লাইন চলে আসছে, বুঝতে পারছি কি হয়েছে, রোগ কেন না। তো বিশেষ করে এই ফেজে যেটা পড়ছে, এই ফেজটা কিন্তু সার্কিট ব্রেকারটা এখনো ডাউন, শাট ডাউন। আমরা শাটটা দিয়েছি, আবার তুললাম, মানে এই যে ফেজ, একটা ফেজ মার খেয়ে আছে। তো নিচে যে এমডিবি রয়েছে সেখানে মার খাইছে আর কি। তো আমরা এমডিবিতে এবার কুচ করব। চলুন আমরা নিচে এমডিবিতে যাই। এমডিবির ওপেন করলাম, তো এটা দেখা যায় একটু জরার চিহ্ন হয়ে রয়েছে। তো এখন আমরা টেস্টার দিয়ে চেক করব। তো এখানে দেখেন কারেন্ট পাওয়া গেল, একটাতে নাই। তো একটাতে নাই, তো যার কারণে এখানে যে ফেজটা ট্রান্সফরমার থেকে আসতেছে না, ঠিক আছে। যে ফেজটা ট্রান্সফরমার থেকে আসতেছে না, যার কারণেই এই প্রবলেমটা হয়েছে, ফ্লোরে লাইন যাচ্ছে না। তো আসলে আমরা যখন সমস্যাটা হয়েছে, তো সমস্যা হওয়ার কারণে সর্বপ্রথম হঠাৎ করে লাইন নাই, আমাকে ডাক দেওয়া হয়েছিল যাওয়ার জন্য। তো আমি গিয়ে আসলে বুঝতে পারতেছিলাম না যতক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে চেক না করি। তো এদিকে এম্পিয়ার মিটারগুলো দেখুন, সবগুলি নিচে নেমে রয়েছে। তো উপরের যে ইন্ডিকেটর রয়েছে সেখানেও একটা জ্বলতেছে না, এই যে একটা জ্বলতেছে না, রেড ফেজটাই নেই। তো এই হচ্ছে বিষয়বস্তু।
আসলে এতক্ষণ পরে আমরা যা দেখে যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে ট্রান্সফরমার থেকে লাইনগুলো আসতেছে না। তো এখন আমরা ট্রান্সফরমারের দিকে অগ্রসর হব, যেহেতু আমাদের হাতের কাজের বাহিরে। তো এখানে আইসা দেখলাম, কারণ আকাশের দিকে তাকাইলে অনেক সময় বোঝা যায় না। এই যে দেখুন, এখানে যেটা ফিউজটা রয়েছে সেটা পরে রয়েছে, যার কারণেই এখান থেকে লাইন আউট হচ্ছে না। যাই হোক, এখান থেকে তো আমরা একটি সমস্যা বের করতে পারছি যে আমাদের 3 ফেজ লাইনের যে কি সমস্যাটা হয়েছে। তো লাইনটা যেহেতু বের করতে পারছি, বাদ বাকি কাজগুলো পল্লী বিদ্যুতের, তাদেরকে ফোন দেওয়া হবে। ফোন দেওয়ার পরে তারা এটা কে ঠিকঠাক করে দিবে। তো বিষয়বস্তু হচ্ছে, যখন প্রথমে আপনি কাজ করতে যান তো সবগুলো চেক করে আসল যেখানে সমস্যা হয়েছে সেই জিনিসটা বের করতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।